ধন্যবাদ। আমি শুরুতেই দু একটা শর্ট দেখাবো, স্ক্রিনশট। যিনি জুলকারনাইন শায়ের, আপনারা জানেন আল জাজিরার সাংবাদিক, তার একটি পোস্ট যদি দেখানো যায়, আমি ফাঁকে এটা দেখিয়ে ফেলবেন। সেটি হচ্ছে যে উনি বলছিলেন যে এই যে আমি একটু আগেই আনিস ভাই আপনি বলছিলেন যে একটি স্থানীয় সরকার দিয়ে প্রভাব বিস্তার করা যায়, সেখানে দেখা যাচ্ছে ঢাকার ওয়ার্ডগুলোতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার কাছে আছে এগুলো, আমি দেখাচ্ছি, তারা হচ্ছে মানুষকে সহযোগিতা বা বিভিন্ন ত্রাণ এগুলো দেওয়ার জন্য আহ্বান করছে এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে দেবে। তো একটি দল বা একটি গ্রুপ তো সে দিতে পারে না আমার বিবেচনায়, সেটি যদি আমি জানি না এটি কতদূর তথ্যভিত্তিক। আরেকটি পোস্ট উনি দিয়েছেন যে এই বৈষম্য বিরোধী বা এই যারা ছিলেন তাদেরই একটি পার্টির সোনারগাঁ হোটেলের তার খরচ দিয়েছে পিঙ্ক সিটি। উনি সেখানে রসিদ সবই এখানে তুলে ধরেছে, আমার কাছে সেগুলো রয়েছে। আরেকটি অভিযোগ, মানে অভিযোগগুলো কেন ওঠে আমি সেই জায়গাটি দেখতে চাই, যে পার্টির যখন ফ্লোট হলো সেখানে খরচ, আবার ওই যে আপনার ইফতারি হলো 5 স্টার হোটেলে, সেখানে কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 2 কোটি টাকা খরচ, আমি জানি না কত খরচ হয়েছে। তো সার্জিস আলমের এই যে বলল যে তার 3 লাখ টাকা তার পরিবারই দিতে পারে, এই প্রশ্নগুলোর ফয়সালা হয় না। এবং নাহিদ ইসলাম বলছেন যে এই লোকগুলো যারা ডোনেট করে ধনী ধনী, তারা তাদেরকে অর্থ দেয়, তাদের নাম প্রকাশ করা যাবে না। প্রশ্ন তুলেছেন তারেক রহমান হচ্ছে আম জনতার দলের নেতা। তিনি বলেছেন যে যদি প্রশ্ন তোলা না যায় তাহলে কি কোনো পাপ আছে? আমরা একটু ভিডিওটা দেখি। যদি প্রকাশ করা না যায় তাহলে সমস্যাটা কোথায়, কেন প্রকাশ করা যাবে না? সেই ভিডিওটা দেখলেই আমরা বুঝবো যে অভিযোগটা সত্য মিথ্যা আমি জানি না, এটা ভাইরাল এখন। এরা হলো নিয়োগ বাণিজ্য লুটপাটে জড়ায় পড়ছে। ক্ষমতার স্বাদ পেয়েও ওই সেন্টার রাইট যারা আছে ওরা হলো এটাকে মিসইউজ করেনি, আর এরা মিসইউজ করে এরা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে। অর্থ দিয়ে বসুন্ধরার টাকা নিল। বসুন্ধরার টাকা যদি নেন তাহলে আপনাকে তো পাপ করতেই হবে। সিটি গ্রুপের টাকা নেবেন, সিটি গ্রুপ আপনাকে ছেড়ে দেবে নাকি? বলেন মেঘনা গ্রুপের টাকা নিলে মেঘনা গ্রুপ কি ছেড়ে দেবে? ওরা ওদের উদ্দেশ্য নাই। তো এই প্রশ্নটি খুব, জি, আমি কার কাছ থেকে অর্থ নিচ্ছি সেটা যদি গোপন করি তাদের নিরাপত্তার স্বার্থে, কিন্তু যাদের কাছ থেকে অর্থ নিচ্ছি তারা যদি ধরেন কোনোভাবে, কাদের কাছ থেকে নিয়েছে আমি জানি না, কোনোভাবে কালো টাকার মালিক হন, কোনোভাবে অবৈধ অর্থ থাকে, তাহলে তাদের তো সুবিধা দিতে হবে, তাদের তো এক ধরনের প্রোটেকশন দিতে হবে। সেই প্রশ্নটি এখন উঠছে, তাহলে কি নামগুলো তারা প্রকাশ করছে না কেন? এই যে আমরা যে সংস্কারের গল্প বলি, যে এই পার্টি তো সংস্কারের কথাই বলছে না, সবাই বলতে চায় সংস্কার সংস্কার, তো এইগুলো কে দেখবে? যে আপনি একটা রাজনৈতিক দল হয়ে অন্য কার থেকে টাকা নিচ্ছেন, পৃথিবীর কোন দেশে আছে যে নাম প্রকাশ করবে না? আমেরিকা বলেন, জার্মানি বলেন, সব ইংল্যান্ড বলেন, সব জায়গায় প্রকাশ করতে হবে। হয়তো ছোটোখাটো টাকার প্রকাশ করার কোনো ইয়ে নেই, কিন্তু যে বড় অ্যামাউন্ট হলে আপনাকে অবশ্যই করতে হবে। এবং আপনার যারা বলছে এই নেতা এবং আদার্স যারা বলছে, এটা তো সত্য। কারণ আপনি কেন এই টাকা নিচ্ছেন, এবং আপনি টাকা নিচ্ছেন তার কোনো পারপাস সার্ভ করবেন বলে। সে বিগত সরকার আমলে বা বর্তমান সময়েও এমন কিছু দুর্নীতি করছে, এমন কিছু কালোবাজারির সাথে জড়িত আছে, লুটপাটে জড়িত আছে, ভূমিদস্যুতার সাথে জড়িত আছে, সেটাকে আপনাকে ঢাকার জন্য, তাদের গা রক্ষার জন্য আপনাকে টাকা দিচ্ছে। আপনাদের পার্টি অফিস দেয় তারা, আপনাদের অন্য টাকা দেয় তারা, তো আপনারা সেটা প্রকাশ্যে বলতে পারছেন না যে ওরাই দিচ্ছে। তার মানে মানুষ তো সন্দেহ করবেই। এখানে বসুন্ধরা দিয়েছে, সন্দেহ করবে, রূপায়ণ দিয়েছে, সন্দেহ করবে। আপনি আরো 2-3টা নাম বললো এখানে। রূপায়ণ ট্রেড সেন্টারে তো তাদের অফিস, আমি জানি না। সেটাই বললাম আমি, সেটা তাহলে বুঝতে হবে যে তাদেরকে আপনার শেল্টার দিচ্ছেন কোনো না কোনোভাবে, লেনদেন এখানে আছে, আন্ডার টেবিল ডিল আছে। সেটা পাবলিকের কাছে যদি আপনি পরিষ্কার না করেন তাহলে এই দলটার সম্পর্কে একটা বিভ্রান্তি তৈরি হবে। আমি মনে করি ছাত্রদের, যেটা আপনাকে শুরুতে বলছিলাম, ছাত্রদের যে রাজনীতি, আমি শেষ করে দিচ্ছি আপনাকে, ছাত্রদের যে রাজনীতি সেটা তারা একটা নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় এসে শক্তিটা ক্ষয় করছে। এই শক্তিটা ক্ষয় না করে তারা নতুন কিছু দিতে হবে, এবং এটা যদি না দেয় তাহলে অল্প সময়ের মধ্যে তাদের যে চমক আছে সেই চমকটা শেষ হয়ে যাবে। এবং বিএনপি আওয়ামী লীগ তাদের থেকে তাদের রাজনীতিতে ভিন্নতা কি সেটা তাদের প্রমাণ।